দুই ধারে বনানী, হলুদ ফসলের বুক চিরে এক পেয়ে পথ, মাঠের পরে গ্রাম। বন্ধুরা শুভেচ্ছা নাও আহা কি আনন্দ অনুষ্ঠানে। আমি আছি তানসি, তোমরা থাকো আমাদের সনে। দেহটা মাটির খাঁচা, প্রাণ হলো যাযাবর পাখি। এই খাঁচা ছেড়ে পাখি একদিন উড়ে যাবে, এটাই জগতের নিয়ম। এই নিয়মের একটি গান শোনাবে মিষ্টি বন্ধু। ধর্মের নামে ভণ্ডামি আর মানুষকে ছোটকারীকে স্রষ্টা ক্ষমা করে না, তাই তো কবি কাজী নজরুল ইসলামের কবিতা মানুষ। আমি আজিজুন নাহার অর্পিতা আবৃত্তি করছি কবি কাজী নজরুল ইসলামের কবিতা মানুষ। গাহি সাম্যের গান। মানুষের চেয়ে বড় কিছু নয়, নহে কিছু মহিয়ান। নাই দেশ কাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি। সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। পূজারি দুয়ার খুলো, ক্ষুধার ঠাকুর দাঁড়ায় দুয়ারে, পূজার সময় হলো। স্বপনে দেখে আকুল পূজারি খুলিল ভজনালয়, দেবতার বরে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয়। জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র, ক্ষুধায় কণ্ঠ ক্ষীণ, ডাকিল পান্থ দ্বার খোলো বাবা, খাইনি কো 7 দিন। সহসা বন্ধ হলো মন্দির। ভুখারি ফিরিয়া চলে, তিমির রাত্রি পথ জুড়ে তার ক্ষুধার মানিক জলে।
ভুখারি ফুকারি কয় ওই মন্দির পূজারীর, হায় দেবতা তোমার নয়। মসজিদে কালে শিরিনি আছিল, অঢেল গোস্ত রুটি, বাঁচিয়া গিয়াছে মোল্লা সাহেব হেসে তাই কুটি কুটি। এমন সময়ে এলো মুসাফির, গায়ে আজারির চিন, বলে বাবা আমি ভোগা ফাঁকা আছি, আজ নিয়ে 7 দিন। তেরিয়া হইয়া হাঁকিল মোল্লা, ভেলা হলো দেখি ল্যাঠা, ভুখা আছো মরগে ভাগাড়ে গিয়ে, নামাজ পড়িস বেটা। ভুখারি কহিল না বাবা। মোল্লা হাঁকিল তাহলে শালা সোজা পথ দেখ, গোস্ত রুটি নিয়া মসজিদে দিল তালা। ভুখারি ফিরিয়া চলে, চলিতে চলিতে বলে 80টা বছর কেটে গেল, আমি ডাকিনি তোমায় কভু, আমার ক্ষুধার অন্ন তা বলে বন্ধ করনি প্রভু। তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি, মোল্লা পুরুত লাগায়েছে তার সকল দুয়ারে চাবি। কোথা চেঙ্গিস গজনী মামুদ, কোথায় কালা পাহাড়, ভেঙে ফেলো ওই ভজনালয়ের যত তালা দেওয়া দ্বার। খোদার ঘরে কে কপাট লাগায়, কে দেয় সেখানে তালা, সব দ্বার এর খোলা রবে, চালা হাতুড়ি শাবল চালা। হায় রে ভজনালয়, তোমার মিনারে চড়িয়া ভণ্ড, গাহে স্বার্থের জয়। দুজনের মধ্যে ঝগড়া বাঁধিয়ে অনেকে মজা পায়, তাকে বলে ছগলখোর। তার কাজই হলো এর কথা ওর কথা কানে লাগিয়ে দূরে বসে মজা নেওয়া, সমাজে অশান্তি সৃষ্টি করাই তার স্বভাব। আসসালামু আলাইকুম, আমি গুলমরিচের মাইয়া সাত্তারের মা। আমার পুলারে এই গ্রামের বেবাকেই চিনে, আন্নেরাও চিনবেন। আমি মানুষটা লেখাপড়া না জানলে কি হইব, পুলারে মেলা দূর পর্যন্ত লেখাপড়া করাইছি। আমার বাপের যেমন জ্বালা ছিল, আমারও অমন জাল। ভাবছিলাম পুলারে বিয়া করাইয়া মেলা টেহার জিনিস লমু, টিভি ফ্রিজ হুন্ডা, কিন্তু আমার পুলায় যাগুলোকে চলে হ্যাগো বুতিতে কিচ্ছুই লইবার দিল না। কইল মা গো তুমি যদি যৌতুক লও তাহলে আমার বউয়ে কোনো কথা শুনবো না। কি আর করমু, পোলাই কইছে দেখা, কিন্তু আমিও সাইরা দিবার পাত্রী না, ব্যাবাক্কাম ওই মাইয়ারে দিয়া করাই। অহন ওই মাইয়া খাইটা খাইটা মরে, আর আমি ঠ্যাংয়ের উপর ঠ্যাং থুয়ে বইয়া থাকি। যাই দেখা আহি আজকা কারগর ভাঙন যায়। উইডা কেডা? সুলতান না? হ, এই দিকে মুখ করে আইতাছে, মনটা মনে হয় খারাপ। ডাক দে, ও বাবা সুলতান, হুনা হুন, কি হইছে? মনটা এমন খারাপ কে? কি তোমার মায়ে তোমার বউয়ের লগে ঝগড়া করছে? সি সি সি, অমন সোনার টুকরা বউ আনছ, হ্যাঁ লগে কিনা ঝগড়া করে? একটা কথা কই সুলতান, কিছু মনে কইরো না, তোমার মায় না জম্মের খারাপ। যাই দেখি তোমার মায়ের একটু বুঝাই আহি। ওই তো পুকুরের পাড়ে সুলতানের মা বয়া বয়া কান্তাছে, যাই কাটা গায়ে একটু নুনের সিটা দিয়ে আহি। ও সুলতানের মা, কি হইছে বোন, কান্দো কে? কি তোমার পুলার বউ তোমার লগে ঝগড়া করছে? সি সি সি, আজকালকার পুলারা না এমনই, মা নাকি করে ফুলাডার লাগা, কিন্তু বিয়ার পরে খালি বউয়ের আসল দইরা ঘুরে। তুমি কি না করছো পুলাডার লাগা? মাথায় রাহনে উগুনে খাইবো দেখা, মাটিতে রাহনে ফিফাই খাইবো দেখা, হেই পোলা তোমার লগে এমন করলো, এইটা আমি বুঝলাম না। কালে কালে যার কত কি দেহুম। যাই বাইক যাই, অহন বাইক গেলে চলবো না, সুলতানের বউয়ের কাছে জান লাগবো। বউ, ও বউ বাইতাছ? কি হয়েছে বউ, উপরে কান্দো কে? কি তোমার শাওরি তোমার লগে ঝগড়া করছে? সি সি সি, হুনো বউ, তোমার একটা বুদ্ধি দেই। তুমি না বাপের বাড়ি যায় বইয়া থাকো, দেখবা তোমার শাওরি এমন তার ডালাহান সোজাইয়া গেছে। যাই নিজের খায় আর তোমার ঘরে আর কত যুক্তি দিমু। ওইটা কেডা? রোকেয়া বানু। হ, সাতটার মেলা দিন ধরে কইছিল রোকেয়া বানু গো বাইর যাবার।
তাই দেখা হয়ে গেলো ভালোই হইলো। মায়া ডাক কি কইব, আমার ছোট মায়া কি আর কইব, আমি কি মায়া থেকে কম জানি? আসসালামু আলাইকুম খালাম্মা, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম সালাম। কেমন আর থাহি, মানুষটা যুক্তি দিয়ে আই তো কুল পাই না। খালাম্মা, একজনের কথা আরেকজনের কাছে বলা উচিত না, গীবত করা মহাপাপ। ইদা তুমি কি কইতাছ? জি খালাম্মা, সূরা হুমাজে আল্লাহ তাআলা বলেন, ধ্বংস এমন প্রত্যেক ব্যক্তির জন্য যারা মানুষকে সামনে থেকে ধিক্কার দেয় এবং পেছন থেকে গীবত করে বেড়ায়, তাদের জন্য রয়েছে লেলিহান অগ্নিশিখা। সে আগুন এমনই উত্তপ্ত যা হৃদয় অভ্যন্তরে পৌঁছায়। আবার সূরা লাহাবে আল্লাহ তাআলা বলেন, লাগানো ভাঙানো চগল করা যার কাজ, তার জন্য রয়েছে খেজুরের আঁশের পাকানো শক্ত রশি। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গীবত করা মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো জঘন্য অপরাধ। আমি মাইয়াডারে কইলাম, ধরো মাইয়া হে অপরাধটা করলো, আমি এটা মাইনসের কইলাম, এটা কি গীবত হইব? কি এটা গীবত হইব? এটা তুমি কি কইলা মাইয়া? আমি তো সারা জীবন এডি কইরাই কাটাইলাম, ওহন আমার কি হইব? ও আমার সাত্তার রে, তুই কেন বাবা আমায় বুঝাইলি না? তুই তো বাবা জানিস আমার কুটনামির স্বভাব, অহন তো বানাইব আমায় দোজকের কাবাব। ও আমার সাত্তার রে, তুই কেন বাবা আমায় বুঝাইলি না? মাইয়াডাই কইল, খালাম্মা আপনি একদম হতাশ হবেন না। হতাশা নিরাশা আল্লাহ তাআলা পছন্দ করেন না। আপনি আল্লাহর কাছে খাস দিলে ক্ষমা চান, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন। যাদের গীবত করেছেন তাদের কাছে ক্ষমা চান, তারা যদি আপনাকে ক্ষমা করে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন। আমি মাইয়াডারে কইলাম, আচ্ছা মাইয়া, আমি যদি সবার কাছে ক্ষমা চাই আল্লাহ আমার ক্ষমা করে দিব? তাহলে মাইয়া আমি অহনি যাই, যাগো গীবত করছি হ্যাগো কাছে ক্ষমা চাই আহি, আমি আর 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 কারো গীবত করবো না। শৈশব পেরিয়ে যৌবন আসে, বাস্তবতা বেড়ে যায়। আজকের এই সোনালী শৈশব আর ফিরে আসবে না। আজ যেমন একসাথে নাচ গান করছি,
জ্ঞানের ভাণ্ডার সমৃদ্ধ করে কবিতা, সৃজনী শক্তি বাড়ে, ছন্দ ও তাল মনে দেয় আনন্দ, তাই তো কবিতা ভালো লাগে। আসসালামু আলাইকুম, আমি সিদরাতুল মুনতাহা আবৃত্তি করছি কবি আল মাহমুদ রচিত নোলক কবিতাটি। আমার মায়ের সোনার নোলক হারিয়ে গেল শেষে, হেথায় খুঁজি হোথায় খুঁজি সারা বাংলাদেশে। নদীর কাছে গিয়েছিলাম, আছে তোমার কাছে, হাত দিও না আমার শরীর ভরা বোয়াল মাছে। বলল কেঁদে তিতাস নদী হরিণ বেড়ের বাঁকে, সাদা পালক বকরা যেথায় পাখ ছড়িয়ে থাকে। জল ছাড়িয়ে দল হারিয়ে গেলাম বনের দিক, সবুজ বনের হরিৎ টিয়ে করে রে ঝিকমিক। বনের কাছে এই মিনতি ফিরিয়ে দেবে ভাই, আমার মায়ের গয়না নিয়ে ঘরকে যেতে চাই। কোথায় পাবো তোমার মায়ের হারিয়ে যাওয়া ধন, আমরা তো সব পাখ পাখালি বনের সাধারণ। সবুজ চুলে ফুল পিঁধেছি নোলক পরিণাত, ফুলের গন্ধ চাও যদি দাও হাত পাতো হাত পাতো। বলে পাহাড় দেখাই তাহার আহার ভরা বুক, হাজার হরিণ পাতার ফাঁকে বাকিয়ে রাখে মুখ। এলিয়ে খোপা রাত্রি এলেন ফের বাড়ালাম পা, আমার মায়ের গয়না ছাড়া ঘরকে যাব না। ধন্যবাদ। বন্ধুরা, চলো শুনে আসি একটি দলীয় গান, মনেরও রং লেগেছে। বনের রং লেগেছে, বনের ফল আসে
এগিয়ে যায়, পৃথিবীকে চষে বেড়ায়, জানার আছে অনেক কিছু। বিদায় নিচ্ছি আজ, দেখা হবে আগামী পর্বে। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ। আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাকে শাকে পাখি ডাকে, কত শোভা